গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকে দেখো সকাল সকাল বিছানাটা তুলে ফেলছি। সকালবেলার বিছানাটা তুলে তারপরে বাচ্চাদেরকে পড়তে বসাবো। আর এখন বাজে ঘড়িতে 7টা। সকালবেলা উঠলাম, একটু চাটা খেলাম, আর এখনও রান্না সেরকম বসাইনি। রুটি করব মনে করছি। বিছানা সমস্ত গুছিয়ে ফেলেছি, লেপ টেপগুলো এখনও তোলা হয়নি। আর দেখো বাচ্চাদের টিফিনের জন্য আজকে সকালে রুটি করেছিলাম, রুটি আর আলু ভাজা করেছিলাম। আর বাচ্চাদের টিফিনে স্কুলে দেবো বলে ওই চিনি দিয়ে পরোটা ভেজে নিয়েছি। আর দেখো সকাল সকাল আর আজকে আমি পুজো দিইনি, সকাল সকাল শাশুড়ি মাই পুজোটা দিয়ে নিয়েছেন। সকাল সকাল শাশুড়ি মা স্নান করেছিল, ওই জন্য বললাম যে পুজোটা দিয়ে দিতে। আমার তো যাব বলে একটু তাড়াহুড়ো করি, ওই জন্য ওনাকে দিয়েই পুজোটা দিয়ে নিলাম। আর দেখো পুজোটা দিয়েছে। আর শাশুড়ি মা সকাল সকাল মাছটা কেটে দিয়েছে। বাড়িতে একটা কাতলা মাছ নিয়ে এসেছিল গোটাই, আর বললাম যে কেটে দিতে, তাই ওই যে কেটে দিয়েছে। আর মাথা টাথা দিয়ে এটা পালং শাক, শীষ পালং এখন উঠেছে। আগে তো পালং শাকের ওই যে চারা পালং শাকগুলো পাওয়া যেত, ওইগুলো খেতাম। আর এখন শীষ পালং উঠেছে, ওইগুলো তো খেতেই হবে। সমস্ত সবজি দিয়ে ওই শীষ পালং দিয়ে মাথাটা দিয়ে করব। আর মাছগুলো একটু লাউ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব, জ্যান্ত মাছ যেহেতু। আর একটু পাতলা করে ঝোলই রান্না করব, মাছের ঝোল করব। আর সেরকম কিছুই রান্না করব না, এই দিয়েই আজকে হয়ে যাবে। মাছগুলো বেশ ভালোই ছিল, মাছগুলো খুব তাজাও ছিল। আর সকাল সকাল হাজব্যান্ড যখন বাজার করে দিয়ে গেছেন, তাহলে রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিই। আর রান্নাটা আমার বসাতে প্রায় 9:30 বেজেই গেছিলো। বাচ্চাদের স্কুলের জন্য রেডি টেডি করে দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। স্কুলে বের হয়নি, 9:30 রেডি করে দিয়েছি, তারপরে 10টার দিকে ওরা বেরোবে। আর ওই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো সমস্ত রান্না করে নেব, আর তারপরে গিয়ে রান্না করে নেব। নিয়ে তার ফাঁকে আমি একটু ঘরটরও মুছে নেব, কেননা সকাল সকাল ঘরটর মুছিনি। বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটর মুছবো, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে আমি ঘরটর মুছে নেব, নিয়ে তারপরে স্নানে যাব। এখনও স্নান হয়নি, রান্নাটা করে নিয়ে স্নানে যাব। আর আমার একটা কাজ কমে গেছে, শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছেন। আর এই যে দেখো আমার পালং শাকের যে তরকারিটা, ওটা হয়ে গেছে। আর কিছু মাছ ভাজা রেখেছিলাম, সবাই মাছ ভাজা খেতে ভালোবাসে, বিশেষ করে আমি তো মাছ ভাজা খেতে বেশি ভালোবাসি। আর এই যে মাছ লাউ দিয়ে ঝোল হয়েছে। লাউ দিয়ে ঝোলটা আমি বেশি একটা পছন্দ করি না, ওই জন্য মাছ ভাজা রেখেছি। আর লাউ দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পালং শাকের তরকারি, এই হলো আজকে দুপুরের মেনু। বড়ি দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। আর দেখো বিকেলবেলা বাচ্চারা পড়তে এসেছিল, এই যে পড়তে এসে ওরা একটু ড্রয়িং করছে। পড়া শেষ হয়ে গেছে, পড়া হয়ে যাওয়ার পরে ওরা বলল যে একটু ড্রয়িং করব, তাই জন্য সব বাচ্চাগুলো বসে পড়েছে ড্রয়িং করবে বলে। আর নিজের ইচ্ছা মতন ড্রয়িং করছে, আমি পাশেই বসেছিলাম, ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। আর আমি ট্রেনিং থেকে আসার পরে ওদেরকে পড়তে বসিয়েছিলাম। ওরা এসেছিলো পড়তে বসতে, প্রায় 4টের দিকে এসেছিল। আর আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে গিয়ে ওরা 6টা পর্যন্ত পড়লো, পড়ার পরে একটু ড্রয়িং করছিল। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।